বাইরে বের হলে আমাদের একটু চুটচাট খেতে ইচ্ছা করে, আবার বাসায় যখন অনেকক্ষণ থাকি তখন অনেক সময় খাওয়া দাওয়ার পরে একটু এটা সেটা খেতে ইচ্ছা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে রৌদ্রে শুকানো ঝামেলা ছাড়া বাসায় আম সত্ত্ব তৈরি করবেন। এখানে আমি 4টা টক মিষ্টি আম নিয়ে নিয়েছি। 2টা আম একটু টক, আবার 2টা আম একটু মিষ্টি। তারপর আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এখন আমগুলোকে আমি এরকম একটা কাটার মেশিনের সাহায্যে আমি আমগুলোকে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে চিপড়েও নিতে পারেন এবং চেলেও নিতে পারেন। আমার কাছে এভাবে সুবিধা মনে হয়েছে। এভাবে নিলে আমের ভিতরে শাঁসগুলা যে থাকে, শাঁসগুলা আর আমের পিউরিটির সাথে যায় না, তাই আমি এভাবেই নিয়েছি। এই যে আমি এখানে 4টা আম নিয়ে নিয়েছি, 4টা আমি রস বের করে নিয়েছি। এখন আমগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব। তার সাথে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিব। এখানে আমগুলো একটু টক ছিল, তাই আমি আমার মতো মিষ্টি দিয়েছি। আপনার ইচ্ছা করলে আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি সামান্য লবণ এবং 1/2 চামচ চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দেব 1/2 চামচ বিট লবণ। তারপরে এখানে আমি সানের চাট মশলা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের যে চাট মশলা ব্যবহার করেন ওটা দিতে পারেন। আমি 1 চামচ চাট মশলা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি সামান্য একটু পানিতে 1 চামচ আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। এই পাউডারটা এই আমের মিশ্রণটার সাথে আমি দিয়ে দিব। দিয়ে এখনও আমি মিশ্রণটা চুলায় বসাইনি। সবগুলা মিশ্রণ একদম রেডি করে নিয়ে তারপরে এখন আমি চুলার তাপটা লোতে রেখে অনবরত 5-7 মিনিটের মতো নাড়তে থাকবো। যখন 5-7 মিনিটের মতো নাড়বো তখনই দেখবো যে আমার আমের পিউরিটা তৈরি হয়ে গেছে। আমের পিউরিটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এরকম একটা ট্রেতে হালকা সামান্য তেল ব্রাশ করে নিয়ে আমের মিশ্রণটা ঢেলে দেব এবং আধা ঘন্টা আমি ঠান্ডা হতে দেব, একটু ফ্রিজে রেখে তারপর আমি কেটে নিব। তো মাশাআল্লাহ আমার আমের সত্ত্ব তৈরি হয়ে গেল। আপনারা এভাবে রোদের ঝামেলা ছাড়া বাসায় তৈরি করে নিতে পারেন। এখন এই আম সত্ত্বগুলো আপনি একটা বক্সে ভরে রেখে দিতে পারেন। ইচ্ছা করে যখন বাসায় খেতে পারেন, আবার বাইরে গেলেও অন্য বাইরের খাবার খাওয়াচ্ছে বাসায় এই আম সত্ত্বগুলো নিয়ে গেলেন, আপনি বাইরেও খেতে পারবেন। এভাবে বাচ্চাদের তৈরি করে দিলেও বাচ্চারাও পছন্দ করে। আপনারা বাসায় তৈরি করে দিবেন। মাশাআল্লাহ খেতেও খুব ভালো হয়েছে। ধন্যবাদ পাশে থাকার জন্য।